আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে দিবেন। আর যদি আগের প্লে লিস্ট লেভেল 1-এর ভিডিও না দেখে থাকেন, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। তো চলেন শুরু করে আজকের অবজেক্ট। আমরা আজকে যে অবজেক্ট নিয়ে কাজ করব সেই অবজেক্টটা আমি ডিসপ্লেতে শো করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা এইটা একটা ক্র্যাঙ্কশ্যাফটের 2D এবং 3D কত সহজভাবে সলিডওয়ার্কের মাধ্যমে অঙ্কন করা যায় সেটা দেখাবো। তো চলেন শুরু করি। তো শুরু করার আগে কিভাবে শুরু করতে পারি, তো আমরা দেখেন এই ক্র্যাঙ্কশ্যাফটের আমরা টপ প্লেন থেকে অনেক সুন্দরভাবে সব কিছু দেখতে পাচ্ছি, যার একটা হিডেন লাইন আছে। তো চলেন 2D ওটা অঙ্কন করব। 2D অঙ্কন করার আগে টপ প্লেন নির্বাচন করি, তারপর আস্তে আস্তে কী করব আমি আপনাদেরকে বলবো, আপনারা আমার সাথে সাথে শুরু করেন। চলেন পার্টে চলে যাই। তো পার্টে আসার পরে এখন জাস্ট আমরা টপ প্লেনটা নির্বাচন করলাম। টপ প্লেন নির্বাচন করার পরে শুরুতে আমি বলেছি যে আমরা একটা সেন্টার লাইন নিয়ে নিব। জাস্ট এভাবে নিলে অনেক সহজ হবে। 180 মানে সোজা আছে, এখান থেকে জাস্ট আবার একটা সেন্টার লাইন, সরি এটা ভুল হয়েছে, জাস্ট আমি আরেকবার নিচ্ছি। সেন্টার লাইনটা মেলে নেই, এই যে দেখেন এভাবে নিতে হবে। একটা হিডেন লাইন ওরা দিয়ে দেয়, যেটার কারণে ভুল করলাম। বারবার মিস হচ্ছে কেন জানি, আজকে একটু তাড়াহুড়া করতেছি। চলেন ওটা ব্যাপার না। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক্স এবং ওয়াই অ্যাক্সিস নিয়ে নিলাম। এখন কি কাজ করব দেখেন, এখন যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন এখানে টপ থেকে আমরা 2D স্কেচে 4টা 5টা হচ্ছে সার্কেল দেখতে পাচ্ছি। 1টা 2টা 3টা 4টা এবং এই দেখেন এই পাশে 5টা, যার প্রত্যেকটার দেখেন রেডিয়াস দেওয়া আছে 2টার এবং 3টার দেওয়া আছে ব্যাস। তো চলেন আমরা 5টা আগে সার্কেল অঙ্কন করব, তারপরে কি করব আস্তে আস্তে বলি। 1টা 2টা 3টা 4টা 5টা, ডান। এখন চলেন ডাইমেনশনগুলো ঠিক করবো কীভাবে দেখেন। এই যে ছোটোটা থেকে 3টা পরপর দেওয়া আছে 140, 190 এবং 210। ওকে, তাহলে স্মার্ট ডাইমেনশন এটা দেওয়া আছে হচ্ছে 140, এটা দেওয়া আছে হচ্ছে 190, এটা দেওয়া আছে হচ্ছে 210। ওকে, এবার পরবর্তী দুইটা দেখে আসি। এবং পরেরটা দেওয়া আছে দেখেন রেডিয়াস দেওয়া আছে 120, অর্থাৎ 2 গুণ হয়ে যাবে। কিভাবে হবে দেখেন, এটা দিব হচ্ছে 120, এই যে শিফট চেপে ধরে গুণ 2, এবং তারপরেরটা দেখে আসি। দেখেন তারপরেরটা রেডিয়াস দেওয়া আছে 160, তার মানে এটার সাথেও 2 গুণ হয়ে যাবে। কিভাবে হবে আগেরটা দেখিয়েছি, 2 গুণ 160, এন্টার, 320 চলে আসছে। দেখেন আমাদের কিন্তু মোটামুটি রেডি, সার্কেল রেডি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন এই যে 3 নাম্বার সার্কেলে দেখতে পাচ্ছেন 6টা বৃত্ত আছে, যার রেডিয়াস দেওয়া ব্যাস দেওয়া আছে 10। তো চলেন কিভাবে অঙ্কন করব দেখেন, এটা ক্লিক করে দিয়ে আবার আমি সার্কেল কমান্ড নিব। এই যে দেখতে পাচ্ছেন এই লাইনের উপরে আমার একটা সার্কেল অঙ্কন করব। এই যে এখানে আমি রেডিয়াস দিয়ে দিচ্ছি 5, যেহেতু ব্যাস দেওয়া আছে 10। ওকে করে দিলাম। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে যাব, যে হচ্ছে সার্কুলার স্কেচ প্যাটার্ন নিব, নেওয়ার পরে জাস্ট এখানে আমি 6 করে দিয়ে এন্টার দিব। দেখেন চলে আসছে, জাস্ট একটা ক্লিক করে দিলাম, এই যে হয়ে গেছে। এখন যে জিনিসটা আপনারা ভুল করবেন সেটা হচ্ছে এই যে দেখেন যে লাইনের উপরে আমার বৃত্তগুলো 6টা বৃত্ত, এই লাইনটা কিন্তু হিডেন লাইন। তো এই লাইনটাকে আমাদের হিডেন করে দিতে হবে। কি করতে হবে দেখেন, এখানে রাইট ক্লিক করব, এই যে জাস্ট এইটা অন করে দিলে আমাদের এই লাইনটা হিডেন হয়ে গেল। এখন দেখেন যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন এই যে আমাদের এই যে এতটুকু অংশ কাটতে হবে, যার কারণে এই যে রেডিয়াস কোণ দেওয়া আছে, তো আমাদেরকে এই কোণ অনুযায়ী ভাগ করতে হবে, যার কারণে আগে আমাদের লাইন নিতে হবে। 1টা 2টা 3টা এবং 4টা লাইন আছে। চলেন আমরা নিজের মতো করে লাইন নিই, তারপর হচ্ছে আমরা কি করব এটা ঠিক করব। তো যেহেতু এই লাইনটা আমাদের ভিতরে আসবে না, তো আমরা এটা হিডেন লাইন নিতে পারি। কিভাবে দেখেন, 1টা
ইন চেইন দিলাম 2টা 3টা এবং দেখেন 4টা। এবার দেখেন স্মার্ট ডাইমেনশনে যাব, আপনারা দেখবেন এখান থেকে এই লাইন পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 15, এখান থেকে এই লাইন পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 35, এবার এই লাইন থেকে এই লাইন পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 157, এই লাইন থেকে এই লাইন পর্যন্ত দূরত্ব দেওয়া আছে হচ্ছে 132। ওকে, এটা অটোমেটিক 36 হয়ে গেছে। এখন দেখেন আমরা জাস্ট ওকে করে দিলাম। যে কাজটা করব এখন, এই যে এই পোর্শনটা আঁকাবো, এই যে এইটা যার রেডিয়াস দেওয়া আছে দেখেন। তো চলেন কিভাবে আঁকাবো। এখানে আমরা এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবো। তো তার জন্য এই যে আমাদের এইটা নিব 3 পয়েন্ট আর্ক। 3 পয়েন্ট আর্ক আমি একটু বড় করে নিচ্ছি দেখার সুবিধার্থে। এখানে একটা দিলাম এবং এখানে একটা দিয়ে জাস্ট নিজের মতো দিলাম। দেওয়ার পরে এই যে এখানে বৃত্তের আমাদের রেডিয়াস দেওয়া ছিল হচ্ছে 4 ইন্টু 32। চলেন আপনাদের দেখায় আসি। 4 ইন্টু 32 দিয়েছি রেডিয়াস আমি। তো দেখেন, এই দেখেন 4 ইন্টু 32। ওকে, এখন দেখেন আরেকটা এই পাশে নিতে হবে সেম। এই পাশে এই যে এখান থেকে এই যে এই পয়েন্টে তো নিলাম। এখন আমি আবার চলে যাব হচ্ছে এটা রেডিয়াস দিতে। এটা রেডিয়াস দেওয়া আছে 2 গুণ 152। ওকে করলাম, ওকে করে ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু আসছে, দেখেন 2 গুণ 152 রেডিয়াস দেওয়া আছে। ওকে, আমরা জাস্ট এখন এটাকে ট্রিম করব। তো চলেন ট্রিম করি। এই যে ট্রিম এন্টিটিস, ট্রিম করব কিভাবে। এই যে এটা আমাদের লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এই যে ভিতরের এগুলো লাগবে না, এই যে এগুলো লাগবে না, এই যে লাগবে না। এখন দেখেন আমাদের 2D শেপ কিন্তু মোটামুটি রেডি। তো এখন আমাদের যে কাজটা করতে, আমি জাস্ট ট্রিম করা শেষ, ক্লিক করলাম। এখন দেখেন, এখন জাস্ট আমি এই যে 3Dতে উঠাবো। 2D কিন্তু আমাদের কমপ্লিট। এখন 3Dটা উঠাইতে হলে কি করতে হবে দেখেন, এই যে বড় চারিপাশ, এই যে চারিপাশ এটা উঠবে হচ্ছে 30 মিলিমিটার এবং মাঝখানের পজিশনটা উঠবে হচ্ছে 50 মিলিমিটার। চলেন আমরা উঠাই। তো চলে যাব ফিচারে, ফিচারে যাওয়ার পর এক্সট্রুড বস, জাস্ট এই যে এই পজিশনটা উঠবে আমাদের 30। ওকে করে দিলাম। এবং দেখেন পরেরটা ওঠানোর জন্য এই যে আমাদের এখানে যে এই যে এখানে যে আবার স্কেচে গেলাম, স্কেচে যাওয়ার পর আবার এক্সট্রুড বস, এক্সট্রুড বসে যাওয়ার পরে এই পজিশনটা উঠবে আমাদের 50 মিলিমিটার। জাস্ট ওকে করে দিলাম। এখন দেখেন আমাদের এই অবজেক্টের সাথে এই অবজেক্ট কিন্তু পুরোপুরি মিলে গেছে। আমরা কিন্তু কিভাবে একটা ক্র্যাঙ্কশ্যাফট অঙ্কন করতে হয় আমরা কিন্তু দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে আমাদের অবশ্যই ভালো লাগবে যে আপনারা আমাদের ভিডিওগুলো সাপোর্ট করতেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।